আপু ভালো আছেন? জি ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো ভালো আছে। আমাদের ডাকলেন কি ব্যাপারে একটু বলেন তো? যে ভিডিও দেখলাম, ভিডিওর ভিতরে দেখতাছি যে অনলাইনে বলে পাত্র পাওয়া যায়, এজন্য ডাকছি ও ভাই। পাত্র খুঁজতেছেন আপনি? জি পাত্র। আপনি কি করেন? আমি প্রবাসে ছিলাম 10 বছর সৌদি। আচ্ছা, আপনি সৌদি প্রবাসী। জি। 10 বছর ছিলেন। এখন কি বাংলাদেশে চলে আসছেন আবার যাবেন? না আমি আর যাব না, আমার যাওয়ার আর ইচ্ছা নাই। আমি একটা বিয়ে শাদী করব, সংসার করব। আমার তো বাচ্চা কাচ্চারও দরকার আছে, তাই না? আগে পরে বিয়ে শাদী করছিলেন না নাকি? না না, আগে সাথে করে বিয়ে শাদী করব। এখন যে ফ্যামিলিতে সদস্য কে কে আছে আপনার? ফ্যামিলিতে 2 ভাই আছে, মা আছে, বাপ মারা গেছে গা। ভাই 2টা বিয়ে করছে, যার যার মতন তারা ভিন্ন খায়। আচ্ছা, দেখা যায় যে আপনার মা নিয়ে আপনি থাকেন, বৃদ্ধ মা নিয়ে, আর ভাইরা বিয়ে করে বউ নিয়ে আলাদা খাচ্ছে। হ্যাঁ খায়, মানে ভাই বোরে তো দেখতেই পারে না। আমি বিদেশে গেছিলাম, 10 বছর বিদেশ থাকছি। ভালো না আমার আমার লগে বলে হারা ভাত খাইলে বলে বলে সমস্যা হয় না, আনন্দ না। বুঝতে পারছি। গ্রামের লোকজনও তো অনেক কিছু কয়। আচ্ছা, এখন ফ্যামিলিগতভাবে কোনো সম্বন্ধ আসতেছে না আপনার? না কেমনে বিয়ে আসবো, কারণ রাস্তাঘাটে চার দোকানে সবাই আমার নিয়ে আলোচনা হয়। আচ্ছা, আপনি বিদেশে ছিলেন, আপনি ভালো না, আপনি খারাপ কাজ এক করছেন, কথাই এটা বললাম। সর্ব কথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন মানুষ যেটা বলে এটাকে আদৌ সত্য, মানে আমাদের কাছে প্রকাশ করেন না শুধু। ওটা স্বাভাবিক হয়। বাস্তবে কিছু হয়েছে আপনার সাথে? হয়, হুম। আসলে সৌদি যারা আসলে মেয়েরা যায় তারা কেউ নিরাপদ না। নিরাপদ কেমনে হইব কোন? কাজের কথা কয় একটা, দেয় আর একটা নেই। মানে ম্যাক্সিমাম নিরাপদ না কি, না। মানে বলা যায় যে মেয়েরা মেয়েরা নিরাপদ না না। যাওয়াটাই ভালো অন্তত পক্ষে। যাই হোক, আপনার সাথে কিছু একটা হয়েছে এখন। হুম। কি ধরনের ছেলে আপনি পছন্দ করবেন? ছেলে কালো হোক ফর্সা হোক কোনো সমস্যা নেই, কিন্তু যে আছে না বয়স্ক হলেও সমস্যা নেই। যে বউ মারা গেছে গা, কি 2টা পোলাপান থেকে আমার বউ মারা গেছে, তার তো কোনো সমস্যা নেই। তো আপনি কয় বছর ছিলেন সৌদি? 10 বছর। 10 বছর। এখন যদি বিয়ার সাথে বসবেন, কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিতে পারবেন? অবশ্যই টাকা পয়সা দেবো, কারণ আমারে যে বিয়ে করবে আমার এইসব জানা শুনা, তাকে আমি অগ্রিম তো আমি, মানে বিয়ের দিনে আমি বিয়ের বাসর করে আমি 5 লাখ টাকা 5 লাখ টাকা 5 লাখ দিবেন? টাকা দেবে পাত্রপক্ষে? হ্যাঁ। আর এমনিতে আপনার তো দেখলাম, যেটা ঘুরে আমরা দেখলাম, আপনার জায়গা দেখাইলেন, জায়গা কিনছেন, বাড়ি করতে যাচ্ছেন। ওই জায়গা মনে করেন যে ইচ্ছা করলে আমার কাছে, আমার এখানে ঘর জামাই থাকতে পারে, না হইলেও হ্যাঁ জায়গা আমার লগে সারা জীবন তো হ্যাঁ আমার লগে থাকবো, সবকিছুতে হ্যারি টাকা মোটামুটি পয়সা। ভালো টাকা পয়সা কামাইছেন। আপনার ঠিকানা কোথায় এটা? গাজীপুর কোনাবাড়ি। গাজীপুর কোনাবাড়ি। আচ্ছা, এখন কি দেখতে পারবে আপনার যদি সরাসরি দেখতে চায় ছেলের পক্ষ? আমি আর খুশি হবো, কারণ সরাসরি দেখলে আমার সাথে কথা হইলো, সরাসরি দেখা হইলো, ওটাই ভালো। কারণ মোবাইলের ভিতরে বুঝেন না, ওই নাই করে ভালো, সামনাসামনি দেখা করে ভালো। গাজীপুর কোনাবাড়ি আসলে দেখা জি করতে হবে। কোনাবাড়ি আসলেই হবে। আচ্ছা, এমনিতে আপনার আর কোনো সমস্যা আছে কিনা? না আমার কোনো সমস্যা নেই। এখন আপনি বলতে চাচ্ছেন আপনার জেনে শুনে যে বিয়ে করবে, কি আপনার সমস্যা ছিল, সৌদি গেছেন, হ্যাঁ এটাই সমস্যা। এই ঝামেলাগুলো, Accident আমার একটু হ্যাঁ হয়েছে। এটা হয়েছে, এটা জানি শুনে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আপনি বিয়ে করবেন, অবশ্যই। ঠিক আছে? এটা লুকানোর কিছুই নেই। না না আমি লুকাবো না, আমি ইচ্ছা করলে কি লুকাইতে পারতাম না? অবশ্যই লুকাইতে পারতেন। কেন লুকাবো? কারণ ওই দেশে আপনি কি করছেন না করছেন এটা কি বাংলাদেশের মানুষ জানে? না আপনি বলছেন দেখে আমরা জানতেছি, তাই না? লুকাই তো যাই হোক দর্শক, আপনারা তো শুনলেন যে আপু হচ্ছে অনলাইনে পাত্র খুঁজতেছে। কি ধরনের পাত্র সে খুঁজতেছে অবশ্যই আপনারা শুনছেন। তো ইচ্ছুক ব্যক্তির অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপুর নাম্বারটি দিয়ে দেবো স্ক্রিনে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন তাহলে, ভালো থাকবেন।